শান্তিনিকেতনের অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। এই মুহূর্তে আমরা সবাই মিলে বনবিথি যে রিসর্ট রয়েছে আমার কুটিরের দিকে যেতে, শান্তিনিকেতন থেকে ওই ৪ কিলোমিটারের মতো দূরত্ব। সেখানে আমরা সবাই এসে পৌঁছেছি। আর এখানে দেখুন সেই আদিবাসী ট্র্যাডিশনাল যে নৃত্য সেটা এখানেও হচ্ছে। আমরা এখানে খেতে এসেছি দুপুরের যে লাঞ্চটা সেটা করব এখানে মধ্যাহ্নভোজন। এখানে ৳১৭০ করে থালি নিয়েছে, নিরামিষ থালি। আনলিমিটেড। মানে আপনারা যতটা নিতে পারবেন সেই হিসাবে ওরা দিয়েই যাবে। আর তার সাথে আলা কার্টে মানে এক্সট্রা যদি আপনারা মাছ, মাংস, ডিম যা নেবেন ওখানে মেনু কার্ড দেওয়া আছে সেই হিসাবে আপনারা নিতে পারেন। কোনো অসুবিধা নেই। তবে সত্যিই বনবিথির যে খাবারটা অপূর্ব টেস্ট। আমি আবার চাইবো কখনো মানে যদি শান্তিনিকেতন যাই বনবিথিতেই খাওয়ার। কারণ এখানকার খাওয়ার যেমন পরিবেশন না সুন্দর, সেরকম খাবার টেস্ট, সেরকম তাদের ব্যবহার অপূর্ব সুন্দর। এবং পুরো এসিতে আপনি খেয়ে উঠে চাইলে কিছুক্ষণ বসতে চাইলেও সেখানে বসতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। আমরা তো মানে নিরামিষ খাবার যেহেতু ১ম এই নিয়েছিলাম, তারপরে আমরা সবাই নিজের মতো পছন্দ মতো আলাকাটা নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে আমরা এই যে বনবিথির বাইরে যে গ্রাউন্ডটা রয়েছে মাঠের মতো, সেখানে আমরা এসে সবাই মিলে সেই আদিবাসী নৃত্য করতে শুরু করলাম আবার। খাওয়ার পরেই শুরু করেছি। মানে আসলে আনন্দটা এতটাই মানে সেটা চেপে ধরে রাখা যাচ্ছিল না। সেই সুকন্যাকে দেখুন, ও তো পুরো উন্মাদ হয়ে গেছে আনন্দে। আমি খাওয়ার পর যেহেতু নাচছিলাম, আমি আর মানে পারছিলাম না, হাঁপিয়ে গেছি। আর সেদিন একটু গরমও ছিল দুপুরের দিকে। এই দেখুন সুকন্যাকে কিরকম ও মজে উঠেছে আনন্দে। আর ওই সাইডে অর্জুনদা দাঁড়িয়ে ছিল আমাদের সব ব্যাগ গুলো ধরে, কারণ স্বাভাবিকভাবে ব্যাগগুলো কারো কাছে ছেড়ে তো যেতে পারবো না, যেহেতু অনেক মানুষজন। আমরা এই দেখুন ওখান থেকে আমার কুটির এসে পৌঁছেছি। এটা আমার কুটিরের যে রেস্টুরেন্টটি, এখানেও একই রকম খাওয়ার তালিকা রয়েছে এবং দামও একই রকম। আপনারা চাইলে এখানেও খেতে পারেন। শুনেছি এখানকার খাওয়ারও ভালো। আমি এর আগে অনেকবার শান্তিনিকেতন এসেছি। আ আমি একা বন্ধুদের সাথে এসেছি, আমার পরিবারের লোকেদের সাথেও এসেছি। আমার কুটিরটা তখন এতটা ডেভেলপমেন্ট আ ছিল না, ডেভেলপ ছিল না। পরে এটা হয়েছে। তখন খুব শান্ত আরো মনোরম পরিবেশ ছিল। কিন্তু হ্যাঁ, এখানের যে কুটির শিল্প যে শাড়ি-টাড়ি, ব্যাগ আমাকে এইসব ঠান্ডা হতে মাটির জিনিস, জলপাই বানাতে পোড়ামাটির হবে জিনিস নাকি? এইগুলো বিক্রি হতো। তখনও ছিল। আর এইটা হচ্ছে শান্তিনিকেতনের আমার কুটির, যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধারে বসে "আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে" এই কবিতাটি রচনা করেছিলেন। আমরা এবার টোটোতে উঠে গেছি, মানে শান্তিনিকেতন স্টেশন যে বোলপুর স্টেশনের দিকে আবার রওনা দিলাম। কারণ আমাদের ট্রেনের যেহেতু সময় হয়ে গেছে, 4:30 আমাদের হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের ইচ্ছে ছিল আরো অনেক জায়গায় ঘোরার, যেমন সোনাঝুরির হাট, তারপরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি। কিন্তু আমরা সময়ের অভাবে যেতে পারিনি। আশা করব এর পরের বার যখন শান্তিনিকেতন আসবো, অবশ্যই হাতে বেশি সময় নিয়ে আসবো যাতে আমরা এই জায়গাগুলো কভার করতে পারি। দেখুন একটি ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। কি সুন্দর লাগছে। আর শান্তিনিকেতন বোলপুর স্টেশনটি খুবই সুন্দর, অপূর্ব। পরিবেশটাও সুন্দর, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। এর পরবর্তী সময়ে আমরা শান্তিনিকেতন আসলে অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে যেহেতু আসবো, ইচ্ছে আছে একটু রাতের দিকে ট্রেন করার। মানে ট্রেনের টিকিট করার, যাতে আমরা একটু সবকিছু ঘুরে বাড়ি যেতে পারি। বা গাড়িতে করেও যদি যাতায়াত করতে পারি আরো সুবিধা হবে। সেটা দেখি পরবর্তী সময়ে ভাবনা চিন্তা করে দেখব কি করা যায়। এই সব বন্ধুরা মিলে আমরা নিচে নামছিলাম ফুটওভার ব্রিজ থেকে। আর সেই সময় আমাদের ট্রেনটাও প্রায় ঢুকে গেছিল, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। ট্রেনে উঠে বসে গেছি বন্ধুরা, দেখুন সবাই কিরকম ক্লান্ত। সারাদিনের আনন্দ এবং এই যে বসন্ত উৎসবের সেই মানে ঘোরাফেরা সবকিছু নিয়েই মানে চেহারার মধ্যে একটি দেখুন ক্লান্ত ভাব দেখাই যাচ্ছে। সবাই আমরা হাত পা মানে মুখ চোখ পুরো ধুয়ে নিয়েছিলাম। আমি ড্রেস নিয়ে গেছিলাম কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এইরকম ট্রেনের মধ্যে তাতেও আমাদের আনন্দ শেষ হচ্ছিল না। আমরা ট্রেনের মধ্যেও যথেষ্ট আনন্দ করছিলাম নিজেদের মতো করে। ভীষণ আনন্দ করেছি ট্রেনে। গানের লড়াই, নাচ, কেউ তাদের নিজস্ব রিলস বানাচ্ছিল। আমার দেখুন সূর্যটা কি ভালো লাগছে, সূর্যাস্ত যাচ্ছিল এই সময়টায়। মানে
দৃশ্যটা দেখে আর ছাড়তে পারিনি, ফোনের ক্যামেরাই ধরে ফেলেছি। ভীষণ আনন্দ হচ্ছিল আসার সময় ট্রেন। শান্তিনিকেতনের যাত্রা এবার শেষের দিকে, তার সাথে সাথে শান্তিনিকেতন বসন্ত উৎসব এই ব্লগটিও আমার শেষ হতে চলেছে, কারণ এটাই লাস্ট পার্ট। আপনারা অবশ্যই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আশা করব আপনারা আমার পরবর্তী ভিডিওতেও সঙ্গে থাকবেন। অনেক অনেক আপনারা আশীর্বাদ দেবেন আর আমাকে এই ব্লগগুলোর সাথে ইউটিউবে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবেন। দমদম জংশন আমরা ক্রস করছি এবার। আমরা কলকাতা স্টেশনে ঢুকবো। কলকাতা স্টেশনে নেমে পড়েছি এবার আমরা। বাইরের দিকে রওনা দিচ্ছি, স্টেশন থেকে বাইরে বেরোবো। সেখানেও আমরা একটু মজা করছিলাম সবাই মিলে। So here our trips end. So once again, happy Akhilesh, you're very happy. পর্বটা এখানেই শেষ করছি, শান্তিনিকেতনের বসন্ত উৎসব। অবশ্যই আপনারা ভালো থাকবেন, অনেক অনেক সাবস্ক্রাইব করবেন।